বন্ধুরা, তোমাদের প্রিপারেশনের স্বার্থে আমি বেশ কয়েকটি এমসিকিউ সিরিজ নিয়ে আলোচনা করছি, কারণ সামনেই রেল এছাড়াও আরও সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কয়েকটি পরীক্ষা আছে কম্পিউটার বেস টেস্ট তোমাদের প্রিপারেশনের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। তো আজকে আমরা সেই রকমই বেশ কয়েকটি র্যান্ডাম এমসিকিউ নিয়ে আলোচনা করবো। সেই র্যান্ডাম এমসিকিউগুলি যেটি এমএলটির বেশ কয়েকটি পরীক্ষাতে এসেছে, সেই জন্যই বিশেষ করে সেই কোশ্চেন অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে কোশ্চেনগুলি এবং তার সঙ্গে তার পরপর 4টি অপশান থাকবে। সেই আর 4টি অপশানের পরে তোমরা প্রথমে চেষ্টা করো নিজেরা অ্যান্সার দেওয়ার, যদি না পারো আমি অ্যাট লাস্ট আমি অ্যান্সারটি দিয়ে দেবো। তো আজকে সেই রকমই বেশ কয়েকটি কোশ্চেন আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, আর দেরি না করে সরাসরি আমরা সেই ডিসপ্লেতে যাই, সেখানে আমরা সেই কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং রিফ্লেক্টোমিটার ইন এ ক্লিনিক্যাল ল্যাবরেটরি? ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে রিফ্লেক্টোমিটারের কী কাজে ব্যবহার করা হয়? টু মেজার ব্লাড গ্লুকোজ লেভেল, টু ডিটারমাইন স্পেসিফিক ক্যাভিটি লিকুইড, টু অ্যানালাইজ ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন, টু মেজার ব্লাড প্রেশার। মানে এই যে চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? রিফ্লেক্টোমিটারের কাজ কি? রিফ্লেক্টোমিটারের কাজ, রাইট অপশান হবে অপশান বি, টু ডিটারমাইন স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড। নেক্সট কোয়েশ্চেন, ইন ব্লাড গ্রুপিং হুইচ ব্লাড গ্রুপ ইজ কনসিডার দ্য ইউনিভার্সাল ডোনার? ইউনিভার্সাল ডোনার ব্লাড গ্রুপ কোনটিকে বলা হয়? এ পজিটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ, এ বি পজিটিভ। চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে ও নেগেটিভ। ও নেগেটিভ ব্লাড গ্রুপকে সার্বিক দাতা বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ টেস্ট ইজ ইউজ টু মেজার ফাংশনালি দ্য থাইরয়েড গ্ল্যান্ড? কোন টেস্ট সাহায্যে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনালিটি মেজার করা হয়ে থাকে? চারটি অপশান, সিরাম ক্রিয়েটিনিন, HbA1c, TSH, ALT। চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, TSH। TSH টেস্টের মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন বোঝা যায়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ এলিভেটেড অ্যালকালাইন ফসফেট লেভেল ইন ব্লাড? ব্লাডের মধ্যে অ্যালকালাইন ফসফেট যদি বেড়ে যায় তার সিগনিফিক্যান্ট কি? চারটে অপশান, লিভার অর বোন ডিজিজ, কিডনি ফেলিওর, হার্ট অ্যাটাক, ডি হচ্ছে অ্যানিমিয়া। চারটের মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, লিভার অর বোন ডিজিজের ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেটেজটা ব্লাডে বেড়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ ইন ব্লাড কালেকশন ফর কমপ্লিট ব্লাড কাউন্ট? অর্থাৎ সিবিসি টেস্টের জন্য আমরা যে ব্লাড স্যাম্পেল কালেক্ট করি সেখানে কমনলি কোন অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করা হয়ে থাকে? তার চারটি অপশান, অপশান এ সোডিয়াম সাইট্রেট, অপশান বি EDTA, অপশান সি হেপারিন, অপশান ডি সোডিয়াম ফ্লোরাইড। এখানে চারটির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান বি, EDTA। EDTA ভাইলে ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারাইজড ফিচার অফ পার্নিসিয়াস অ্যানিমিয়া? পার্নিসিয়াস অ্যানিমিয়ার ক্যারেক্টারিস্টিক ফিচারটা কি? চারটে অপশান, লো সিরাম আয়রন, হাই রেটিকিউলোসাইট কাউন্ট, এলিভেটেড মিথাইল ম্যালোনিক অ্যাসিড, অপশান ডি ডিক্রিজ এরিথ্রোপয়েটিন লেভেল। চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি? এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, এলিভেটেড মিথাইল ম্যালোনিক অ্যাসিড। পার্নিসিয়াস অ্যানিমিয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে মিথাইল
ম্যালোনিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। নেক্সট কোশ্চেন, হুইচ মেথড ইজ ইউজ টু ডিটেক্ট দ্য প্রেজেন্ট অফ হ্যালিকার্বনেট পাইরুল ইন স্টমাক? তার চারটি অপশান, ইউরিয়া ব্রিথ টেস্ট, স্টুল কালচার, এলাইজা, পিসিআর। এই চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? চারটের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এ, ইউরিয়া ব্রিথ টেস্ট। নেক্সট কোশ্চেনের দিকে এগাবো। পরবর্তী কোশ্চেনটি, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ প্লেটলেট ইন ব্লাড? আমাদের শরীরে যে ব্লাডের যে সেল কম্পোনেন্টগুলো আছে তার মধ্যে প্লেটলেট আমাদের শরীরে প্রাইমারি ফাংশন কি? অক্সিজেন ট্রান্সপোর্ট, ব্লাড ক্লটিং, ফাইটিং ইনফেকশন, রেগুলেটিং পিএইচ লেভেল। চারটির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান বি, ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিংয়ে প্রাইমারি ফাংশন হচ্ছে প্লেটলেট করে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পোটেন্সিয়াল কমপ্লিকেশন অফ আনট্রিটেড ডায়াবেটিক মেলাইটাস? ডায়াবেটিস মেলাইটাসের আনট্রিটেড ডায়াবেটিস মেলাইটাসের পোটেন্সিয়াল কমপ্লিকেশন কি? চারটি অপশান, রেটিনোপ্যাথি, অপশান বি হিমোলাইটিক অ্যানিমিয়া, অপশান সি পার্নিসিয়াস অ্যানিমিয়া এবং অপশান ডি পলিসাইথেমিয়া। চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ, রেটিনোপ্যাথি। অর্থাৎ আনট্রিটেড ডায়াবেটিক মেলাইটাসের ক্ষেত্রে যে সমস্যাটি দেখা যায় কমপ্লিকেশন, পোটেন্সিয়াল কমপ্লিকেশন, সেটা হচ্ছে রেটিনোপ্যাথি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, ইন এ ব্লাড গ্যাস অ্যানালাইসিস হুইচ প্যারামিটার রিফ্লেক্ট দ্য রেসপিরেটরি কম্পোনেন্ট অফ অ্যাসিড বেস ব্যালেন্স? চারটি অপশান, পিএইচ, PCO2, HCO3 অ্যান্ড অপশান ডি হচ্ছে S2 স্যাচুরেশন, O2 স্যাচুরেশন। চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? চারটির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান বি, PCO2। PCO2 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাবরেটরি টেকনিক ইন ইউজ টু সেপারেট প্রোটিন বেস অন দেয়ার সাইজ? কোন টেকনিকের সাহায্যে প্রোটিনকে সেপারেট করা হয়? জেল ইলেকট্রোফোরেসিস, এলাইজা, পিসিআর এবং ফ্লো সাইটোমেট্রি। চারটের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এ, জেল ইলেকট্রোফোরেসিসের সাহায্যে ল্যাবরেটরিতে প্রোটিনকে সেপারেট করা সম্ভব। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট কমন কজেস হাইপারক্যালামিয়া ইন অ্যাডাল্ট? হাইপারক্যালামিয়া অ্যাডাল্টের ক্ষেত্রে যে যখন হয়ে থাকে তার কমন কজেস কি? ভিটামিন এ ডেফিসিয়েন্সি, হাইপার প্যারাথাইরয়েডিজম, ক্রনিক কিডনি ডিজিজ, হাইপোথাইরয়েডিজম। চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম হলে অনেক সময় হাইপারক্যালামিয়া হতে পারে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি কজেস অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ? অর্থাৎ সিওপিডির প্রাইমারি কজেস কি? চারটি অপশান, স্মোকিং, এয়ার পলিউশন, জেনেটিক ফ্যাক্টর, অকুপেশনাল এক্সপোজার। সিওপিডির প্রাইমারি কজেস অপশান এ, অর্থাৎ
স্মোকিং ইজ দ্য রাইট অ্যান্সার। সিওপিডির প্রাইমারি কজেস। বন্ধুরা, ভিডিওটি থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবে না। এরপরে আমরা যাব পরবর্তী কোশ্চেন। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ গ্লোমেরুলাস ইন কিডনি? কিডনির মধ্যে যে গ্লোমেরুলাস থাকে তার প্রাইমারি ফাংশন কি? ফিল্ট্রেশন ইন ব্লাড, রিঅ্যাবসর্পশন অফ ইলেকট্রোলাইট, সিক্রিয়েশন অফ হরমোন, কনসেন্ট্রেশন অফ ইউরিন। চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি? কিডনির মধ্যে যে গ্লোমেরুলাস থাকে তার প্রাইমারি ফাংশন কি? ফিল্ট্রেশন অফ ব্লাড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে বন্ধুরা পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট ইজ ইউজ টু মনিটর লং টার্ম গ্লুকোজ কন্ট্রোল ইন ডায়াবেটিক পেশেন্ট? ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে লং টার্ম গ্লুকোজ কন্ট্রোলের জন্য আমাদের কি করা প্রয়োজন, কি টেস্ট করা প্রয়োজন, কতটা কি আছে দেখার জন্য? চারটি অপশান: ফাস্টিং ব্লাড গ্লুকোজ, র্যান্ডাম ব্লাড গ্লুকোজ, HbA1c, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। অর্থাৎ চারটির মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, HbA1c। HbA1c টেস্টের মাধ্যমে লাস্ট কয়েক মান্থের আমরা সুগারের প্যাটার্ন আমরা জানতে পারি। পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাডিসন ডিজিজ? অ্যাডিসন ডিজিজের হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্সটা কি? হাইপার গ্লাইসেমিয়া, হাইপোক্যালামিয়া, হাইপার টেনশন, হাইপার পিগমেন্টেশন। এই চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? বন্ধুরা তোমরা গেস করো এর মধ্যে রাইট অ্যান্সার কোনটি হতে পারে। অ্যাডিসন ডিজিজের ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হাইপার পিগমেন্টেশন দেখা দিতে পারে। নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কমন ক্যারেক্টারিস্টিক অফ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের কমন ক্যারেক্টারিস্টিক ফিচার কি? ইনসুলিন রেজিস্ট্যান্স, অটোইমিউন ডিস্ট্রাকশন অফ বিটা সেল, ওবেসিটি, হাইপারলিপিডেমিয়া। এখানে রাইট অপশান কোনটি হবে? চারটির মধ্যে রাইট অপশান হবে অপশান বি, অটোইমিউন ডিস্ট্রাকশন অফ বিটা সেল। অটোইমিউন ডিস্ট্রাকশন অফ বিটা সেল হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি টাইপ 1 ডায়াবেটিক মেলাইটাসের ক্ষেত্রে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরে যাব আমরা পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন অ্যাসোসিয়েট উইথ হাই অ্যানায়নিক গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস? কোন কন্ডিশনটা হচ্ছে হাই আয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস? চারটি অপশান: ডায়রিয়া, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, অপশান সি ল্যাকটিক অ্যাসিডোসিস, অপশান ডি হাইপার অ্যালডোস্টেরন। এখানে চারটি যে অপশান আছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান সি, ল্যাকটিক অ্যাসিডোসিস ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা পরবর্তী কোশ্চেন। ইন ব্লাড গ্যাস অ্যানালাইসিস হোয়াট ডাজ দ্য প্যারামিটার PO2 রিপ্রেজেন্ট? এখানে ব্লাড গ্যাস অ্যানালাইসিসের ক্ষেত্রে PO2 কি রিপ্রেজেন্ট করে?
চারটি অপশান। অপশান এ পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, অপশান বি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, অপশান সি অক্সিজেন স্যাচুরেশন, অপশান ডি বাইকার্বনেট কনসেন্ট্রেশন। এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এটাই হচ্ছে রিপ্রেজেন্ট করে ব্লাড গ্যাস অ্যানালাইসিসের ক্ষেত্রে PO2। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাবরেটরি টেকনিক অফ হুইচ ডিটেক্ট অ্যান্টিজেন ইন এ টিস্যু স্যাম্পেল। টিস্যু স্যাম্পেলের মধ্যে অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করা হয় ল্যাবরেটরিতে কোন টেকনিকের মাধ্যমে? চারটি অপশান, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, সাউদার্ন ব্লটিং, অপশান সি নর্দার্ন ব্লটিং, অপশান ডি PCR। এই চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? টিস্যুর মধ্যে অ্যান্টিজেন ডিটেক্ট করা হয় যে টেকনিকের মাধ্যমে সেইটাকে বলা হয় ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মার্কার অফ লিভার ফাংশন। লিভার ফাংশনের মার্কার কোনটি? নিচের যে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সিরাম ক্রিয়েটিনিন, অ্যালিনিন অ্যামাইনো ট্রান্সফারেজ যাকে ALT বলা হয়, হিমোগ্লোবিন, পটাশিয়াম। চারটির মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি অ্যালিনিন অ্যামাইনো ট্রান্সফারেজ ALT। ALT টেস্টের মাধ্যমে লিভারের কন্ডিশন আমরা জানতে পারি। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস পারফর্মিং এ লাম্বার পাংচার। লাম্বার পাংচার করা হয় কি কারণে? চারটি অপশান, টু মেজার ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, টু ডায়াগনোস রেসপিরেটরি ইনফেকশন, অপশান সি টু অ্যানালাইজ ব্লাড গ্যাসেস, অপশান ডি টু ডিটেক্ট কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ টু মেজার ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার মেজার করার জন্য লাম্বার পাংচার করা হয়। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেমের প্রাইমারি ফাংশন কি? চারটে অপশান, অক্সিজেন ট্রান্সপোর্ট, ফ্লুইড ব্যালেন্স মেনটেন্স, ব্লাড ক্লটিং, হরমোন প্রোডাকশান। চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? লিম্ফ্যাটিক সিস্টেমের প্রাইমারি ফাংশন। লিম্ফ্যাটিক সিস্টেমের প্রাইমারি ফাংশন হচ্ছে অপশান বি ফ্লুইড ব্যালেন্স মেনটেন। হুইচ টেস্ট ইজ কমনলি ইউজ ডায়াগনোসিস রিউমাটয়েড আর্থারাইটিস। রিউমাটয়েড আর্থারাইটিস হচ্ছে এক ধরনের ডিজিজ যেটা বোন ডিজিজ। সেই ডিজিজের ক্ষেত্রে কমনলি ডায়াগনোসিস হিসাবে কোন টেস্ট ডাক্তাররা দিয়ে থাকেন? তার চারটি অপশান আমি একে একে দেখে নেব। অপশান এ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, যাকে সংক্ষেপে ANA টেস্ট বলা হয়ে থাকে। অপশান বি রিউমাটয়েড ফ্যাক্টর, যাকে সংক্ষেপে RF বলা হয় টেস্ট। CRP টেস্ট, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট ESR। এই চারটির মধ্যে রাইট অ্যান্সার হবে কোনটি? রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে যে টেস্টটি দেওয়া হয় তাকে রিউমাটয়েড ফ্যাক্টর RF বলে অভিহিত করা হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আর্লি ইন্ডিকেটর অফ রেনাল ডিসফাংশন অফ ডায়াবেটিক
পেশেন্ট। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আর্লি ইন্ডিকেটার কোনটি? তার 4টি অপশান: প্রোটিন ইউরিয়া, গ্লাইকোসুরিয়া, অপশান বি, অপশান সি হেমাচুরিয়া এবং অপশান ডি কিটন ইউরিয়া। এই 4টির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এ, প্রোটিন ইউরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার, আর্লি ইন্ডিকেটার অফ ডায়াবেটিক পেশেন্ট। বন্ধুরা, যে এই কোশ্চেন অ্যান্সারের সিরিজগুলি নিয়ে আলোচনা করছি তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট কোনো এপিসোডে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।